মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, আচরণ ও চিন্তা শক্তির বিকাশের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি শুধু বইয়ের তথ্য শেখানো নয়, মানুষকে সঠিকভাবে ভাবতে, বুঝতে, সিদ্ধান্ত নিতে এবং জীবনযাপন করতে সক্ষম করে তোলার নাম শিক্ষা। শিক্ষার সেকাল ও একাল নিয়ে শ্রুতিনাটক পরিবেশনে অংশু, অর্চি ও কৌস্তুভ। না আছে যাই হোক এটা ঠিক মাথাগুলো উঠে যাচ্ছে। বসে বললো এরা আবার, এরা আবার বসে বললো। হ্যাঁ দাঁড়ালে পুরোটা দেখা আচ্ছা আচ্ছা, মাথাগুলো তুলে। হ্যাঁ হ্যাঁ, তুই খালি কালো কালো মাথা আছে। দাঁড়িয়ে করলে সেই হ্যালো হ্যালো হ্যালো। বেশি পাকা মিটিং নয়। সেকালের ভারতে শিক্ষার আসন ছিল গুরুকুল। খোলা আকাশ, শান্ত পরিবেশ আর গুরু শিষ্যের নিখাদ সম্পর্ক। আজকের গল্প একটি গুরুকুলের এক সকাল। চরিত্র গুরুদেব, শিষ্য আর্য। প্রথম দৃশ্য ভোরের আঙিনা। গুরুদেব প্রণাম। আমি আশ্রম পরিষ্কার করে ফেলেছি। এবার আপনার কি নির্দেশ? আশীর্বাদ আর্য। শিখনের আগে মন ও পরিবেশ দুটোই নির্মল হওয়া চাই। আজ আমরা শুধু বর্ণ বা সূত্র নয়, জীবনের পাঠ শিখব। দৃশ্য 2, পাঠ আর জীবন। গুরুদেব, জ্ঞানের মূল কি? জ্ঞানের মূল নম্রতা। যে বিনয়ী, তার মনেই শেখার আলো ঢোকে। আর্য, মনে রেখো, বিদ্যাদানে অহংকার নয়, দায়িত্ব অনুভব করবে। কিন্তু গুরুদেব, আমি যদি ভুল করি? ভুল করলে শাস্তি নয়, সংশোধন হবে। শিষ্যের ভুল গুরুদেবেরও পরীক্ষা। তিনি কত ধৈর্য নিয়ে পথ দেখাতে পারেন। দৃশ্য 3, বাস্তব শিক্ষা। আর্য, ওই গাছটিকে দেখো, প্রতিদিন জল দাও, কিন্তু একটিবার যদি অহংকার করে বলো আমি জল দিয়েছি বলে গাছ বেঁচে আছে, তবে জেনে রেখো তোমার জ্ঞান বৃক্ষ কখনোই বড় হবে না। জল যেমন প্রয়োজন, নম্রতাও তেমনই। ঠিক তাই। আর গাছ যেমন সব দিকে ছায়া দেয়, জ্ঞানও তেমনই সবার কল্যাণে ব্যবহার করতে হবে। দৃশ্য 4, গুরু দক্ষিণা। গুরুদেব, আমি বড় হলে কি দিয়ে আপনাকে গুরুদক্ষিণা দেব? আমি কোনো বস্তু চাই না। আমার একটাই চাওয়া, যা শিখবে তা সৎ পথে ব্যবহার করবে। এটাই সত্যিকারের গুরুদক্ষিণা। গুরুদেব, আমি প্রতিজ্ঞা করছি, জ্ঞানকে অপব্যবহার করব না, সকলের উপকারেই ব্যবহার করব। আশীর্বাদ করি, তোমার সদ্বুদ্ধি হোক আর্য। গুরুকুল তোমাকে শুধু বিদ্যান নয়, মানুষ বানায়। এইভাবে সেকালের গুরু শিষ্য সম্পর্ক ছিল স্নেহ, সম্মান ও শিক্ষার আলোয় ভরপুর, যেখানে শিক্ষার লক্ষ্য মানুষ গড়া। একাল বদলে গেছে, গুরুকুল নেই, এসেছে গুগল, উইকিপিডিয়া আর চ্যাটজিপিটি। শিক্ষক রইলেন, তবে পাশে দাঁড়িয়েছে অনলাইন ক্লাস, ওয়াইফাই আর অ্যাপে ভরপুর এক নতুন দুনিয়া। আজকের গল্প একালের গুরু শিষ্য সম্পর্ক। নাটিকার শিরোনাম অনলাইন গুরু, অফলাইন বুদ্ধি। চরিত্র অর্চি, ছাত্র। অভিনব সেন শিক্ষক ও সূত্রধর। ও চ্যাটজিপিটি, একটি রোবোটিক কণ্ঠ। সকালের অনলাইন ক্লাস। দৃশ্য 1, অনলাইন ক্লাস শুরু। টিং টং টিং টং। গুড মর্নিং স্যার।
সরি, আজ একটু লেট হলো। ওয়াইফাই আবার ড্রপ করছিল। কোনো সমস্যা নেই অর্চি, কিন্তু যতই অনলাইন ক্লাস হোক, সময় মতো লগ ইন করার অভ্যাসটাই তোমার সত্যিকারের গুরুদক্ষিণা। ইয়েস স্যার, কিন্তু কখনো কখনো নেটও যেমন চলে যায়, তেমনি মনও অফ হয়ে যায়। দৃশ্য 2, চ্যাটজিপিটির আবির্ভাব। টিং টং, পিং পং, বিং বং। স্যার, আজ আমি চ্যাট জিপিটি দিয়ে একটা অ্যাসাইনমেন্ট বানিয়েছি। ও, খুব ভালো। তবে একটা কথা, ডেটা থেকে জ্ঞান হয় না, জ্ঞান তৈরি হয় বোঝা আর ভাবনা থেকে। চ্যাট জিপিটি সাহায্য করবে, কিন্তু চিন্তা তোমাকেই করতে হবে। I assist, but the wisdom must be yours. I assist, but the wisdom must be yours. I assist, but the wisdom must be yours. আমি সাহায্য করব, কিন্তু জ্ঞান তোমারই। আমি সাহায্য করব, কিন্তু জ্ঞান তোমারই। আমি সাহায্য করব, কিন্তু জ্ঞান তোমারই। স্যার, ও নিজেই বলছে। দৃশ্য 3, ভুল বোঝাবুঝি। করছি। গত ক্লাসে আমরা বলেছিলাম নিজের ভাষায় লিখবে। তোমার কাজটা দেখি তো। এটা তো পুরো ইংরেজিতে চ্যাট জিপিটির মতো ফ্লো। কপি পেস্ট করে দাওনি তো? স্যার, আমি ভেবেছিলাম অনলাইন গুরু আর এআই মানে আপনি প্লাস চ্যাট জিপিটি ইজিক্যাল টু ফুল পাওয়ার, মানে ফুল মার্কস। শোনো অর্চি, একালের গুরু শুধু শেখায় না, সে পথও দেখায়। আর শিষ্য শুধু কপি করলে শিখবে কি করে? দৃশ্য 4, আসল শিক্ষা। Try writing in your own words. I can help you think, not copy, not copy, not copy. নিজের ভাষায় লেখো। আমি তোমাকে ভাবতে সাহায্য করব, নকল করতে নয়, নকল করতে নয়, নকল করতে নয়। স্যার, এখন বুঝেছি। ওয়াইফাই দিয়ে ক্লাস পাওয়া যায়, কিন্তু সংযোগ যদি হৃদয় থেকে না হয়, শিক্ষা অপূর্ণই থাকে। এটাই তো চাই। প্রযুক্তি তোমাকে দ্রুত শেখাবে, কিন্তু নীতি, মূল্যবোধ আর সঠিক ব্যবহার শেখাবে মানুষ, তোমার গুরু, তোমার পরিবার আর তুমি নিজে। সেকালের গুরু শিখিয়েছেন শাস্ত্র, একালের গুরু শেখান স্কিল, ব্যবহার আর নীতি। চ্যাটজিপিটি, ডেটা, ওয়াইফাই সবই আছে, কিন্তু শেখার কেন্দ্র এখনো মানুষ আর মন। টিং টং, পিং পং, বিং বং।